যেই ব্যক্তি একদিন ছিল ডাকাত, এখন সে পাও জড়াইয়া দেয়, বলে বাবা মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবরে তুমি কি দেখো না কত মানুষ নামাজ পড়তো না, কিন্তু এখন আজান যখন দেখ তখন নামাজ ওরা থাকতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ একসময় বেপর্দা এখন আর বেপর্দা চলতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ চুরি করতো, ডাকাতি করতো, এখন আমার মাওলার পাগল আল্লাহ। এখন যে দার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু, যেই দিকে তাকাই সেদিকে আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। যদি ভালো মতো তওবা করা হয় তাহলে গুনাহকে আল্লাহ পাক এমন ভাবে মিটায়া দেয়, আত্তাইউনা যানবে কামাল্লা জানবালা, তার কোনো গুনাহই থাকে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, এইটা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে, প্রত্যেককে বুঝতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ প্লেন আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নাই, ট্রেন বানাবার জন্য দুনিয়াতে তারা আসেন নাই, নবী রসুলগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, নবী রসুলগণ পারমাণবিক বোমা বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কেন আসছেন? হ্যাঁ বলেন তো, সবাই বলেন। মানুষরূপী অমানুষ দেয়। বলো, তুমি বলো নবী রসুলগণ আসছে কেন দুনিয়াতে? তুমি বলো, তুমি সবুজ গাঞ্জি বলো, নবী রসুলগণ দুনিয়াতে আসছে কেন? বলো বলো, পাশের জন বলো, তুমি বলো, সাটওয়ালা যে মাথা নিচে করে রাখছো, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? বলো। শুনছো তুমি, কিন্তু তোমার খেয়াল নেই, ঠিক না বাবা? এর জন্য বয়ানে বসলে খুব খেয়ালের সাথে বয়ান শুনতে হবে। যদি এদিকে ওদিকে খেয়াল দাও তাহলে তোমার সময় লস। তুমি এতক্ষণ কাজ করলে অনেক টাকা পাইতা, রিক্সা চালাইলে অনেক টাকা পাইতা, তুমি দুনিয়ার কাজ করলে অনেক পয়সার মালিক হতে পারতা। সব কিছু বাদ দিয়ে এখানে আসছো কেন? কিছু শেখার জন্য, জানার জন্য, কথা ঠিক না? নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এই তুমি, ধন্যবাদ, ধন্যবাদ। অনেকেই আপনারা পারেন নাই, কিন্তু স্টেজের লোক। মানুষরূপী অমানুষদেরকে, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে তার অবস্থাটা কি ছিল? আপনারা জানেন, দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে হতভাগা দুই ব্যক্তি। যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে, কোন নবীকে যেই ব্যক্তি হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আর নবীর দ্বারা, নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয়, তার চেয়ে হতভাগা দুনিয়াতে কেউ নেই। এই দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, যে কোনো নবীকে হত্যা করে আর নবীর মাধ্যমে যে হত্যা হয়। আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের ঘাড় নিয়ে আসবা, মাথা নিয়ে আসবে, এরকম কি আসো? 100 লাল উট দেওয়া হবে, উপহার স্বরূপ 100 লাল উট দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, লাল উট তৈয়ার রাখো, জোগাড় করো, আমি রওনা করছি তার কল্যাণ নিয়ে আসবো। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছি। এইমাত্র আমরা কি জানলাম? সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীদেরকে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রওনা করছেন সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য। বলেন তো, যেই ব্যক্তি নবীকে হত্যা করার জন্য রওনা করছে, তার চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে? কিন্তু এই ব্যক্তি যখন ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, তার অবস্থাটা কি হয়েছে?
আপনারা সবাই জানেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীগণ। নবীগণের চেয়ে দামি আর কেউ না, সবচেয়ে তারা দামি, সবচেয়ে সম্মানিত, মর্যাদা সম্পন্ন। যেই ব্যক্তির কথা এইমাত্র বললাম, ওমরের কথা, ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত, সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যেত। কি বুঝলেন? ওমর ঈমান আনার পরে তার আগে চক্ষু ছিল দুইটা, এখন হয়ে গেছে চারটা। হ্যাঁ, ঈমান আনার আগে তার নাক ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। ঈমান আনার আগে কান ছিল দুইটা, এখন হয়ে গেছে চারটা। চেহারা পরিবর্তন হয়ে গেছে, হাত পা শরীরের কোনো গঠন তো পরিবর্তন হয় না, তো কি পরিবর্তন হইল এইটা বুঝতে হবে, এইটা মাথার মধ্যে ঢুকাতে হবে। ওমর তো আগের ওমর, সেই চক্ষুওয়ালা, সেই কানওয়ালা, সেই চেহারাওয়ালা, সেই নাকওয়ালা, ওই ওমরই যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু সেই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন হইল যে ওমরের সম্পর্কে নবী বলছে আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। এই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, উমরের ধারণা অনুযায়ী কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। এই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, ওমর খুতবা দেয় মদিনার মধ্যে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেন সিরিয়ার মধ্যে, আর মদিনার থেকে সিরিয়া কমন দেয়, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া আই উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আপনারা জানেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। হঠাৎ তিনি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যেই চিন্তা করলেন, ঘটনা কি? আমিরুল মুমিনিনের শব্দ পাইতেছি কেন? আর আমিরুল মুমিনিন সে তো মদিনায়, আমি সিরিয়ায়, সে কোথার থেকে আওয়াজ দিবে? এরকম তাকায় না, কেউ তো না। আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া সারিয়াতুল জাবাল। আবার তিনি তাকালেন, ঘটনা কি? আমিরুল মুমিনের শব্দ কেন? কিন্তু সে তো মদিনায়। আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবারও শুনতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শূন্য পাঠাইলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। শূন্যরা দেখতেছেন কাফেররা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অমনি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আক্রমণ করছেন। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে সমস্ত মুসল্লিরা ছিলেন তারাও চিন্তা করতেছেন, ওমর এইভাবে বলতেছেন কেন? আমিরুল মুমিনিন এইভাবে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রয়েছে সিরিয়ায়। উভয় বিশাল এক রহস্যের মধ্যে আছে। সারিয়া রাদিয়াল্লাহু রহস্যের মধ্যে, আর সামনের মুসল্লিরাও রহস্যের মধ্যে আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় বেশে যখন সিরিয়ার থেকে আসতেছেন, মদিনার মধ্যে ঢুকতেছেন, মুসলমানের সামনে অগ্রসর হইছে, গিয়া বলতেছে, সারিয়া তুমি অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো নাকি? সেও চমকে গেছে, বলে হ্যাঁ ভাই। বলে কি ঘটনা? বলে ভাই আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ পাইছি। তা আমি চিন্তা করলাম কিসের শব্দ, কিসের আওয়াজ। আবার আমি যুদ্ধের মধ্যে লিপ্ত, আবারও কিছুক্ষণ পর আওয়াজ পাইলাম, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। তৃতীয়বার আমি পাহাড়ের মধ্যে একদম শূন্য পাঠাইলাম, দেখলাম ওপার থেকে পাহাড়ের অধিক দেখে আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানের বেঁচে আসতে পারতাম না, সবাই মারা যেতাম। কি বুঝলেন? ওমরের অবস্থাটা কি হইল? যে ওমর আওয়াজ করে মদিনায়, তার আওয়াজ বাতাসে পৌঁছায়া দেয় সিরিয়ায়। ওমরের তো চেহারার পরিবর্তন হয় নাই। ওমরের কি হলো? আপনারা জানেন মিশরের মধ্যে প্রতি বছর
একজন সুন্দরী আকর্ষণীয় রমণীকে জবে না দেয়া পর্যন্ত নীল নদীর মধ্যে জোয়ার সৃষ্টি হইতো না। মুসলমানরা যখন মিশর দখল করছে, এলাকার লোকজন বলতেছে নীল নদের মধ্যে পানি না আসলে সমস্ত মিশরের মানুষ মারা যাবে, কোনো ফসল হবে না। আর নীল নদের মধ্যে পানি আসার পদ্ধতি হলো একজন মহিলাকে জবাই করতে হবে। মুসলমান গভর্নর বলছে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক, এটা কুফরি। নির্দোষ একজন মহিলাকে কিভাবে হত্যা করব? আমার দ্বারা সম্ভব না। তাহলে পানি দাও, না তো অবস্থা খারাপ। গভর্নর তো বিশাল বিপদের মধ্যে। এবার গভর্নর আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছেন। ঘটনা এই, আমিরুল মুমিনিন নদীর কাছে চিঠি লিখতেছেন। কার কাছে? নদীর কাছে, পানির কাছে। হে পানি, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা। আর আল্লাহর হুকুমে যদি জারি না হয়, তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিঠি পানির মধ্যে ফিকতে দেরি, জোয়ার সৃষ্টিতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। ওমর তো সে আগের ওমর, চেহারা তো আগেরই, হাত পা তো আগেরই, কিন্তু পরিবর্তনটা কি হলো বুঝাতে পারি নেই। একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে বাড়ি মারছেন, থাম, অমনি থেমে গেছে। এই উমর কি, কেন এরকম হইল? কি পরিবর্তন হইল? অবয়ব, চেহারা পরিবর্তন হয় নাই, বাহ্যিক পরিবর্তন হয় নাই, তার ভিতরে যেটা কলব ছিল সেই কলবটার পরিবর্তন হয়ে গেছে। কিসের পরিবর্তন? এই কলবকে পরিবর্তন করার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলবটাকে পরিষ্কার করার জন্য, পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য, এই মানুষরূপী দামহীন মানুষদেরকে দামি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, কালো কুচ্ছিত গোলামদের কোনো দাম মদিনার মধ্যে ছিল না, নিকৃষ্ট ব্যবহার করা হইতো গোলামদের সাথে। কিন্তু ঈমান আনার পরে বেলাল হাবশীর অবস্থাটা কি? বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? বেলালের চেহারা তো আগের মতোই, কিন্তু এত দামি কেন, এত সম্মানিত কেন? বেলাল হাবশীর অবস্থাটা কি? বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আর আজানের আওয়াজ 7 আসমান ভেদ করে আরশের মধ্যে পৌঁছিয়া যায়। কি পরিবর্তন হইল? বেলাল হাবশী সেই আগের কালো, সেই গোলাম, কিন্তু এত দামি হলো কেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশী মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আপনারা জানেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। বেলাল হাবশী ধনী হয়ে গেছে না? ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশী ধনী হয়ে গেছে না? 100 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, চেহারা সৌন্দর্য তো বাইরে গেছে। তা পরিবর্তনটা কি হলো? এত দামি হলো কেন? এই দামহীন মানুষদেরকে দামি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, যাদের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, কেউ দাম দিত না, কিন্তু ঈমান তাদেরকে এত দামি বানায়া দিছে, এত মর্যাদা সম্পূর্ণ বানায়া দিছে, হাজারো বেঈমানদের নাম আজকে কেউ মুখেও নেয় না। অথচ বেলাল হাবশীর নাম নিয়ে আজকে আমরা বয়ান করতেছি এখানে। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন ধনী বানাবার জন্য না, সম্পত্তির মালিক বানাবার জন্য নয়, জান্নাতের মালিক বানাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, এই মানুষরূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য, যারা একসময় ছিল ডাকাত তাদেরকে ওলি বানাবার জন্য, যাদের জবানের মধ্যে একসময় ছিল গান বাজনা, মদ, গাঁজা, ইয়াবা,
তাদের জবানের মধ্যে জিকির জারি করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। যারা একসময় ছিল খুনি, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ঔরাস জাত, নিজের জন্ম দেয়া 70 জন মেয়েকে জেতা কবর দিছে। কয়জন? এর চেয়ে অমানুষ নিকৃষ্ট মানুষ দুনিয়াতে হতে পারে না। নিজের ঔরাস জাত 70টা মেয়েকে জেতা কবর দিয়া দিছে। অথচ ঈমান আনার পরে দাহিয়াতুল কলবির অবস্থা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরিয়া। বড় বড় রাজা বাদশার কাছে দুধ হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াকে পাঠাইয়া দিতেন। ছিলেন অমানুষ, এখন হয়ে গেছে মানুষ। কথা ঠিক না? তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে তো নবী রাসূলদের কেসা, নবী রাসূলদের অনুসরণ করলে মনে হয় এইভাবেই মানুষ হবে না। এই মাজলিসের মধ্যে এরকম অনেক লোক আছে যারা একসময় নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না। না এরকম? এই মাজলিসের মধ্যে অনেক লোক আছে যারা একসময় দাড়ি কাটতো, নিজের পয়সা ব্যয় করিয়া সেলুনে গিয়া সময় নষ্ট করিয়া দাড়ি কাটতো, আর এখন এক হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বলবা দাড়ির মধ্যে পোস্ট লাগাও, টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোস্ট মারবে না। ঘটনা কি? কি পরিবর্তন হয়ে গেছে তার? বলেন কি? এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছিল যারা এক সময় গাঁজা সেবন করতো, ইয়াবা পান করতো, মদ পান করতো, যাদের জবানটা এক সময় মদের দ্বারা ভিজা থাকতো, এখন সেই জবানের মধ্যে মাওলার জিকিরের রসের দ্বারা সব সময় তাজা থাকে। হাটে আর চলে আর ডাক দেয়, মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার আল্লাহ, আমার মাওলা। যেই জবানের মধ্যে মিথ্যা ছিল, হারাম কবিরা ছিল, এখন জবানের মধ্যে কোরআন তেলাওয়াত, এখন জবানের মধ্যে দাওয়াত। যেই চোখের মধ্যে এক সময় গুনার নেশা ছিল, সেই চোখের মধ্যে মাওলার কুদরত দেখার ব্যস্ত হয়ে গেছে। যেই চোখের মধ্যে পানি ছিল না, এখন সেই চোখের মধ্যে মাওলার জন্য কান্না, মাওলার জন্য কান্না, জাহান্নামের ভয়ে কানতে কাঁদতে অস্থির হয়ে গেছে। যে হাত পার মধ্যে জুলুম ছিল, অত্যাচার ছিল, অবিচার ছিল, সেই হাতের মধ্যে ন্যাকড়া থাকতেই পারে না। যেই কলমের মধ্যে সারাদিন দুনিয়া দুনিয়া, সেই কলমের মধ্যে সারাদিন আল্লাহ আল্লাহ। যেই মানুষগুলি একসময় ডাকাত, বদমাশ, উচ্ছৃঙ্খল ছিল, সেই মানুষগুলো এখন আল্লাহর ওলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহর কাছে একজন মানুষ বয়াত হয়েছে, তার ডাকাত, একজন ডাকাত বয়াত হয়েছে। দাদাজান রহমাতুল্লাহ বয়ান করছেন, বাবারে হক খুলে বাদ আমার মাওলায় কোনোদিন মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সেই ব্যক্তি মাফ করে না, আমার মাওলায় হক যদি কাউ নষ্ট করে আমার মাওলায় তোমাকে মাফ করবে না। এই বয়ান শোনার পরে ওই ডাকাত একদিন এক জমিদার বাড়িতে গিয়া, হিন্দু জমিদার বাড়িতে গিয়া জমিদার সাহেবের 2 পাও জোড়া জোড়ার কান্দে বলে, জমিদার সাহেব আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে বাবা আমি তোমাকে কি মাফ করব? বলে জমিদার সাহেব অমুক তারিখ অমুক রাত্রে আপনার ঘরের ডাকাতি হয়েছে, আপনার কি মনে আছে কিনা? বলে বাবারে মনে আছে, মানে আমার সব কিছু নিয়ে গেছে, ওই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবার সেই ব্যক্তি বলতেছে আপনি কি ডাকাত চিনেন? না ভাই, কিভাবে ডাকাত চিনব? রাত্রের অন্ধকারের ডাকাত তো আমি চিনি না, তাদেরকে চেনাও সম্ভব ছিল না। বলে জমিদার সাহেব সেই ডাকাতের সর্দার ছিলাম আমি, সেই ডাকাতের সর্দার আমি। আমার হুজুর বয়ান করছে যদি আপনি আমাকে মাফ না করেন, যার হক নষ্ট করছে সে মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না। জমিদার সাহেব যেই পথে আয় সেই পথে ব্যয়, ডাকাতির মাল রাখা যায় না। আমি তো টাকা পয়সা সব উড়াইয়া দিছি, এখন আমার কাছে কিছু নাই। এখন আপনি মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে আপনার পাও আমি ছাড়বো না। এবার জমিদার সাহেব বলছে হ্যাঁ আমি তোমাকে মাফ করব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত?
কলে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খাবা, তোমরা যত ডাকা সবাই দাওয়াত খাবা। কলে কেন? কলে বাবা আমি খুশি হয়ে তোমাদেরকে খাওয়াবো, তোমাদের ভয়তে রাত্রে ঘুমাতে পারতাম না, কখন তোমরা আমাদের উপরে আক্রমণ করো। এখন আল্লাহ তোমাদেরকে ভালো বানায়া দিছে, এই শুকরিয়াতে আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। সব কিছু আমার, তোমরা পাক করবা, তোমরা আমার বাড়িতে খাবা। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়া দিছে। বাবারে, যেই ব্যক্তি একদিন ছিল ডাকাত, এখন সে পাও জড়াইয়া দেয়, বলে বাবা মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবারে, তুমি কি দেখো না কত মানুষ নামাজ পড়তো না, কিন্তু এখন আজান যখন দেখ তখন নামাজরা থাকতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ একসময় বেপরদা, এখন আর বেপরদা চলতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ চুরি করতো, ডাকাতি করতো, এখন আমার মাওলার পাগল আল্লাহ। এখন যে দার দেখতা হো মাই তু হি তু হাই, তু হি তু হাই, তু হি তু, যেই দিকে তাকায় সেদিকে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবার, আমার গরিব বাবারা, ধনী বাবার, আমার পর্দার মা বোনেরা, যেই শরীরের জন্য এত চেষ্টা করলা, যে চক্ষু ভালো করার জন্য কত ডাক্তার দেখাইলা, যে হাতকে ভালো করার জন্য কত ডাক্তার, কত পয়সা ব্যয় করলা, যে হার্ট লাংসকে ভালো বানাবার জন্য কত চিকিৎসা নিলা, অথচ এগুলি একদিন পচিয়া যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পচিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে। এত পচা দুর্গন্ধ করে মানুষ কাছে আসতে পারবে না। যেই শরীরের ক্ষয় আছে, লয় আছে, সেই শরীরের জন্য সবকিছু করলাম, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বদনসিব কপাল পোড়ার কেউ হইতে পারে না। বাবারে, তুমি কি দেখো না এই ধনীও দুনিয়ার মধ্যে নাই, গরিবও দুনিয়ার মধ্যে নাই। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রোগী ঔষধ সেবন করছে সেও দুনিয়াতে নাই, যেই জজ ফাঁসি রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকরী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউন নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেম নাই, মাজলুম নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবাও চলিয়া গেছে, দাদাও বিদায় হয়ে গেছে, তোমার আমার বন্ধু অনেক আগে সালাম দিয়া চলিয়া গেছে। তুমি আমি অগ্রসর হচ্ছে, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, তুমি ভাবতে পারো হুজুর একটু বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব। ও বাবা, তুমি টেনে পড়ো, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার 8-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 7-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার কাঁধের উপরে তোমার ছেলের লাশ উঠিয়া গেছে। আল্লাহ, ও দাদা, ও নানা, তুমি এখন আমার মাওলার সামনে ঝুঁকবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজে খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো রে বাবা।
কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে দিনের বুঝলি মাওলায় দিয়া দেয়, দেখবা কি সুন্দর মজা। আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর আমল। আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি তো কি স্কুলের ছেলে। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে এইভাবে কিভাবে পরিবর্তন দিছে। তখন এই ছেলে বলে হুজুর আমি দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম, দুষ্টামি ফাইজলার মধ্যে লিপ্ত থাকতাম। একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমোনাই ময়দানে নিয়ে গেছে। চরমোনাই ময়দানে যাওয়ার পরে মাওলানা আমাকে দিনের বুঝ দিয়া দিছে। এখন আমি টুপি মাথায় দিয়া, পাগড়ি পরিয়া, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু এখন উস্তাদরা আমাকে পছন্দ করে না, ছাত্র ভাইরা আমাকে পছন্দ করে না। আমার বাবা আমি ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। নানা নানু বাপ মার কাছে নালিশ দিছে তোমার ছেলে এখন এই অবস্থা। তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। ছেলে আমার কাছে নালিশ দেয়, হুজুর কি করবা? আমি বললাম তাহলে এত শীঘ্রই এত অল্প বয়সে কেন তুমি সুন্নাত অনুযায়ী চলবা? আমি পরীক্ষার জন্য এই কথা বললাম। অমনি ছেলে দুই চোখের পানি ফালায়, হুজুর আমি বাবা ত্যাগ করতে পারবো, মা ত্যাগ করতে পারবো, আমি নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না। ছেলে তো আগের ছেলে, যে একসময় দুষ্টামি ফাজলামি করতো, যে সুন্নাত অনুযায়ী চলতো না, এখন কি বুঝ আমার মাওলায় দিয়া দিছে। সবকিছু ত্যাগ করবে কিন্তু সুন্নাত ত্যাগ করতে পারবে না। আল্লাহ ও আমার যুবক বাবারা, তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার 10-এর ছাত্ররা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল, সুন্নাত অনুযায়ী চলে, তুমি কেন পারবা না? ও বাবা তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন আমার মাওলার পাগল হবা না? ও দাদা ও নানা তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? আল্লাহ ও মা তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও গরিব তোমার চেয়ে কত গরিব মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? তুমি কি দেখো না মাওলার কত পাগলরা, রিক্সাওয়ালা যখনই নামাজের টাইম হয়ে যায় মসজিদের কাছে রিক্সা থেকে টালা মারিয়া মাওলাকে সেজদা দেয়। তুমি কি দেখো না কত ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে আর মাওলাকে মাওলাকে ডাকে। তুমি কি দেখো না কত জেলে নৌকার মধ্যে আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো না কত কৃষক জমিনের মধ্যে আইলের উপরে আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো না, তুমি কি দেখো না কত শ্রমিক আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? বাবা যদি মাওলার পাগল হইয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলার পাগল হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। মাওলার পাগল হইয়া কিয়ামতের ময়দান উঠো, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুলসিরাত পাড়ি দিওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে আরাম, কি যে মজা। সবচেয়ে বেশি মজা আমার মাওলার দিদার। আল্লাহ, আমার মাওলার দিদারের মধ্যে যখন জান্নাতীরা মত্ত হইয়া যাবে, যখন আমার মাওলাকে এক ঝলক জান্নাতীরা দেখবে, অমনি সমস্ত জান্নাতীরা সেজদায় মরিয়া পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, কি যে মজা। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও।